এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। যশোরের ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমি স্কুলে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। শিমুলিয়া ডিগ্রি কলেজ গত বৃহস্পতিবার আমরা কলেজ থেকে 2:30টার সময় আমরা কলেজ বন্ধ করে বাড়ি চলে যাই। রবিবারে যখন আমরা কলেজে আসার প্রস্তুতি নিই, সেই মুহূর্তে আমার কলেজের হেড ক্লার্ক উনি আমাকে ফোন দিয়ে জানায় যে আমার ঘরে আমার পুরাতন বিল্ডিংয়ের দোতলায় আমার একটা সায়েন্স ল্যাবরেটরি ছিল। এই ল্যাবরেটরিটা অকেজও পড়েছিল, কিন্তু সেখানে চেয়ার টেবিল সহ আলমারি ছিল। আমরা সেখানে ওনারা যে দেখে যে সেখানে আমাদের পরিত্যক্ত ফাইলপত্র ছিল, সেইগুলো পোড়ানো হয়েছে। আগুন ধরেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসের ভিতরে অনেক কাগজপত্র দরকার, তাদের পরীক্ষার অনেক কাগজপত্র পড়ে গেছে। এটার আমরা জবাব চাই। এখানে যেন ভালোভাবে তদন্ত করা হয়, যাদের ক্ষতি হয়েছে। আমাদের অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু পড়ালেখা ভালো মতো চাই। এই স্কুলে যে ক্ষতি সাধন করা হয়েছে, আমি এটা মনে করি এটা স্কুলকে ক্ষতিগ্রস্ত করা হয় নাই, এটা শিক্ষার উপরে আঘাত আনা হয়েছে। বলতে চাই, তোমরা ভুল করেছো, অনুতপ্ত হও, সংশোধন হও এবং আত্মসমর্পণ করো এবং বিদ্যালয়ে এসে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো। আমি শিমুলিয়া আদর্শ শিশু একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম বিগত 17ই আগস্ট আনুমানিক সন্ধ্যা 7টার সময় কোন ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা আমার শিক্ষা প্রতিষ্ঠান শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের সেই হীনমনক কুচক্রী মনোবৃত্তকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই প্রতিষ্ঠানটিকে ধূলিসাৎ করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেয়। তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল এবং আমাদের এই মানববন্ধন। আমি সেই সব ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করতে চাই, আপনারা এখনো সাবধান হয়ে যান। এখনো ঘৃণ্য, জঘন্য, নির্মম, মর্মান্তিক কাজ থেকে আপনারা এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখানে আপনারা ঝাঁপিয়ে উঠবেন, তার প্রতিবাদ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।